বাড়িতে চিকেন এলে আমাকে কিছুটা চিকেন সরিয়ে রাখতে হয়, তার কারণ আমার বিকালে কিছু না কিছু টিফিন বানাতেই হয়। তো আজকে বানিয়েছিলাম আমি চিকেন বাটার ম্যাগি মশালা। তো চলো কীভাবে বানিয়েছি তোমাদের সাথে তো অবশ্যই শেয়ার করব। তার আগে বলে দিই নমস্কার, আমি রত্নাস কিচেনে তোমাদের সবাইকে স্বাগতম। প্রথমে 2 প্যাকেট ম্যাগিকে আমি জল দিয়ে একটু সেদ্ধ করে নিচ্ছি। জল দিয়ে সেদ্ধ করে নেওয়ার পর এবার কড়াইয়ের মধ্যে আমি দেব কিছুটা বাটার। তো কড়াইয়ের মধ্যে কিছুটা বাটার দেওয়ার পরে আমি চিকেনটাকে একটু কিমা করে নিয়েছিলাম, আর তার মধ্যে দিয়েছিলাম পেঁয়াজ কুচি আর আদা রসুন বাটা। এই বাটারের মধ্যে আমি চিকেন কিমা আর বাটাটা দিয়ে দিয়েছি, দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে তার মধ্যে দেবো আমি কিছু বেসিক মশলা, যেমন জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, গোলমরিচ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, হলুদ আর নুন। এবার এটাকে আমি একটু নাড়িয়ে ছাড়িয়ে একটু ভাজা ভাজা করব, তবে খুব ভাজবো না, তাহলে এটা শক্ত হয়ে যাবে। আর তারপরে ভাজা ভাজা হয়ে এলে আমি একটু ঢাকা বন্ধ করে করে রান্নাটা করছি, কারণ আমি জল দিইনি, তোমরা চাইলে জল দিতে পারো। তারপরে এর মধ্যে কুচো কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি, কারণ আমার বাড়িতে ঝালটা একটু বেশিই খায়। তো ভালো করে নাড়িয়ে চাড়িয়ে এরপর আমি কিছু সস অ্যাড করব, যেমন সিজওয়ান সস দিয়েছি ডার্ক সয়া সস দিয়েছি, রেড চিলি সস আর দিয়েছি টমেটো কেচাপ। সব সস ভালো করে মিশিয়ে নিচ্ছি। ভালো করে সব সস মেশানোর পরে আমি এর মধ্যে দেব যে সিদ্ধ করে ম্যাগিটা রেখেছিলাম সেই ম্যাগিটা। আর তার মাঝে বলি, তোমাদের যদি ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই এটা লাইক করে দিও, কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগে। এবার আমি এর মধ্যে সেদ্ধ করা ম্যাগিটা দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব, তবে নাড়ানোটা খুব আস্তে আস্তে করবো, যাতে এই ম্যাগির যে যাতে ভেঙে না যায়, ম্যাগিটা একটু যেন লম্বা লম্বা থাকে, তাহলে খাবারটা খেতে ভালো লাগবে। তো সবগুলোকে ভালো করে মিশিয়ে নেওয়ার পর এবার আমি যে ম্যাগির যে মশলাটা 2 প্যাকেট মশলা এর মধ্যে আমি দিয়ে দেবো, কারণ আমি 2 প্যাকেট ম্যাগি রান্না করেছিলাম। তোমরা একবার ম্যাগিটা বানিয়ে খাবে, জানি তোমরা ম্যাগি অন্যরকমভাবে বানাও হয়তো, তো একবার এভাবে বানিয়ে খাবে, কথা দিচ্ছি তোমাদের খুব ভালো লাগবে। ভিডিও ভালো লাগলে একটা লাইক করে দিও, সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আবার বললাম। আর দেখা হবে পরবর্তী কোনো রেসিপির সাথে। তার মাঝে তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। টাটা বন্ধুরা।